হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে মা হরিণী ও তার শাবকের গল্প। একবার একটি শান্ত জঙ্গলে একটি হরিণী তার ছোট্ট শাবকের সঙ্গে বাস করত। শাবকটি খুবই দুর্বল এবং ভীতু ছিল, তাই হরিণী তাকে সবসময় শেখানোর চেষ্টা করত কিভাবে নিজের জন্য সাবধান থাকতে হয়। একদিন বিকেলে শাবকটি তার মায়ের সঙ্গে জঙ্গলে ঘুরতে বের হল। জঙ্গলের একটি কোণে গিয়ে শাবকটি ফুলের গন্ধে মুগ্ধ হয়ে মায়ের কাছ থেকে একটু দূরে চলে গেল। হঠাৎই একটি নেকড়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। নেকড়েটি ক্ষুধার্ত এবং শাবকটিকে দেখে তার চোখ চকচক করে উঠল। হরিণী দূর থেকে এই দৃশ্য দেখল এবং দ্রুত ছুটে এসে শাবককে রক্ষা করার চেষ্টা করল। নেকড়েটি বলল, এটা আমার খাবার, আমাকে থামানোর চেষ্টা করো না। হরিণী শান্তভাবে বলল, তুমি ক্ষুধার্ত, আমি তা বুঝি, কিন্তু যদি তুমি আমার শাবকের ক্ষতি করো আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। এর পরিবর্তে আমি তোমার জন্য অন্য কিছু খুঁজে আনতে পারি। নেকড়েটি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু বেশি দেরি হলে আমি শাবকটিকে খেয়ে ফেলব। হরিণী দ্রুত জঙ্গলের আরও গভীরে চলে গেল এবং তার বন্ধু বানর, কাঠবিড়ালি এবং পাখিদের কাছে সাহায্য চাইল। তারা মিলে একটি পরিকল্পনা করল। বানরটি গাছে চড়ে পাকা ফল পেড়ে আনল, কাঠবিড়ালি ফলের মজুদ বের করল, আর পাখিরা ঝোপ থেকে মিষ্টি বেরি সংগ্রহ করল। তারা একসঙ্গে সব খাবার নিয়ে নেকড়ের সামনে হাজির হল। নেকড়েটি খাবার দেখে খুশি হল এবং বলল, এগুলো আমার ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট। শাবকটি ভয়ে কাঁপছিল, কিন্তু হরিণী তাকে সাহস দিয়ে বলল, দেখো, বুদ্ধি ও বন্ধুত্বের শক্তি দিয়ে আমরা বিপদ কাটিয়ে উঠেছি। নেকড়ে তার খাবার খেয়ে অন্যদিকে চলে গেল। শাবকটি তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি বুঝেছি কখনো একা দূরে চলে যাওয়া উচিত নয়, আর বিপদে পড়লে বুদ্ধি ও সাহসই আমাদের বাঁচাতে পারে। সেদিন থেকে শাবকটি আরও সাবধানী হয়ে গেল। জঙ্গলের সবাই মিলে হরিণীর বুদ্ধি এবং বন্ধুত্বের গল্প শোনাতে লাগল। এই গল্পটি আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক, বুদ্ধি ও বন্ধুদের সাহায্যে বিপদ কাটানো সম্ভব। নিজের সাহস ও সতর্কতা সর্বদা বজায় রাখা উচিত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে জঙ্গল বুক পর্ব 5, জঙ্গলে মাছ ধরা। ছোট্ট সিম্বা পর্ব 1, জঙ্গলে নতুন খাবারের সন্ধান। কাঁকড়ার বুদ্ধি 2, কাঠবিড়ালি গল্প। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিংক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।